হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো ডিম আলুর ঝোল। এই ডিম আলুর ঝোলটি গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে বা সকালে নাস্তা পরিবেশন করতে পারেন। ডিম আলু রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 4টা সিদ্ধ ডিম আর নিয়ে নিলাম একটা বড় সাইজের আলু। এখন আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এখন আমি হাতের সাহায্যে এগুলা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেল, এখন আমি এটা তেলে ভেজে নিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, এতে এখন দিয়ে দিব আমি তেল। এখানে আমি 2 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটি আমার গরম হয়ে এসেছে, এখন আমি একে একে ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা ভাজা হয়ে গেলে এর সাথে আলুও দিয়ে দিব। ডিমগুলা ভাজা হয়ে এসেছে, এখন আমি একে একে উঠিয়ে নিব। সেই তেলে এখন আমি আলুগুলাও দিয়ে দিব। আলুটাও হালকা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আলুগুলাও ভাজা হয়ে গেল, এখন আমি একে একে এগুলাও উঠিয়ে নিব। ডিম আর আলু ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব 1 টুকরা দারচিনি, একটা এলাচ, একটা তেজপাতা, 2টা এলাচ আর 4টা লং। এখন এতে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 3টা কাঁচামরিচ কুচি। এগুলো সব মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা। সবগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। এখানে আমি কোনো লাল মরিচ ব্যবহার করব না, আপনারা চাইলে লাল মরিচ ব্যবহার করতে পারেন। এখন এটা এভাবে আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। মশলাটি আমার কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলুটি। এটাও আমি ভালোভাবে মিশিয়ে নিব। এতে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আমার আলুটি সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলি। এগুলি আমি মাঝে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। এখন একে একে এই ডিমগুলো আমি দিয়ে দিব। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি আবারও ফিরে আসব। 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এখন আমি আবার ভালোভাবে মিশিয়ে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে এসেছে। আমার এই ডিম আলু রান্নাটি পুরোপুরি শেষ হয়ে গেল। এখন আমি চুলার আঁচটি বন্ধ করে দিয়ে পরে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।